নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অতি বর্ষণে পানিবন্দী বেড়িবাঁধের ভেতরের 10টি গ্রামের প্রায় 30,000 মানুষ আর বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে পানি দূষিত হয়ে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। বসতবাড়িতে পানি প্রবেশ করায় অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে অনেকে। দ্রুত এ সমস্যা থেকে মুক্তি চান তারা। সোনারগাঁও সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল কয়েকদিনে টানা বর্ষণে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভাড়গাঁও, বাটপাড়া, কাজীপাড়া, দরগাবাড়ি, খিদিরপুর সহ প্রায় 10 গ্রামে দেখা দিয়েছে কৃত্রিম বন্যা। বেড়িবাঁধের ভেতরে পানি নিষ্কাশনের অভাবে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির উঠান। পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় গেল কয়েক বছর ধরে বৃষ্টি মৌসুম আসলেই এ অবস্থার সৃষ্টি হয় বলে জানান ভুক্তভোগীরা। ঘর দুয়ার সব ডুবে গেছে, আমরা হাটের বাজারে যেতে পারি না, অনেক কষ্ট চলাফেরার। আমরা এই পানিতে চলতে পারতাছি না, পানির লাগে আমরা অনেক সমস্যা হইতাছে। রাস্তাঘাট বালা না, ঘরের ভিতরে পানি, হাফের জ্বালায় থাকতাম পারি না ঘরের ভিতরে। রূপগঞ্জের যে ডাইংয়ের পানিগুলো ফ্যাক্টরির, এই পানিগুলো এই সাইড দিয়ে ছাড়ে, আর এই ডাইংয়ের পানিগুলো বৃষ্টির পানির সাথে একত্রিত হইয়া এলাকার মানুষের ক্ষতি হয়। 4 সপ্তাহ 1 মাস ধরে পানি হইতেছে। দ্রুত পাম্প বসানোর মাধ্যমে এই সমস্যার সমাধান করে দেওয়ার কথা বললেন এই উপজেলা কর্মকর্তা। প্রতি বছরই যেহেতু এই ধরনের পানিবন্দী অবস্থা তৈরি হয়, সে কারণে আমরা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা উপজেলা ডেভেলপমেন্ট ফান্ড থেকে 2টি পাম্প কেনার উদ্যোগ নিয়েছি। খুব শীঘ্রই আমরা 2টি পাম্প কিনে সেখানে ইনস্টল করা হবে। আশা করি কিছুদিনের মধ্যেই এই পানিবন্দী দশা মুক্ত হবে, জনদুর্ভোগ কমে যাবে। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন করে এলাকাবাসীকে পানি মুক্ত করবে প্রশাসন, এমনটাই দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV।